শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে যেভাবে আমার এই ব্লগটি দেখছেন তাদের সব্বাইকে মা ও প্রকৃতি আমার এই চ্যানেলটিতে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালবেলায় উঠে। আজকে সকালে খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে সকালের নাস্তাটা করেছিলাম আমরা, তারপর চা পান তো ছিলই। বাড়িতে সবাই ঠান্ডা গলা ব্যথায় আক্রান্ত, তো সে কারণে কেউ চা আর কেউ আদা পানি সব খাওয়া হচ্ছে আর কি। আমি নিজেও এখন ঠান্ডায় আক্রান্ত। আসলে ঠান্ডা বিষয়টা একটু ছোঁয়াচে টাইপের, তো একজনের হলে আরেকজনের হতে সময় নেয় না আর কি। যাই হোক, স্পেশাল মানুষদের জন্য স্পেশাল কিছু করতে সবসময় মন চায়, সবসময় করেও ফেলি আমরা, কিন্তু স্পেশাল মানুষগুলো যদি সুস্থ না থাকে তখন আসলে আনন্দ ফুর্তি ওইভাবে করা যায় না। তো ওদিনকে দুপুরে আমার রান্না ছিল শিমের বিচি দিয়ে রুই মাছ, সাথে কচু শাক, আর তার সাথে ওলের বড়া, আর ভাত তো ছিলই। আর যেহেতু সবার ঠান্ডা, এই কারণেই লেবু ছিল। আর মেয়ের জন্য স্পেশালি ছিল একটু কুমড়ো সেদ্ধ। তারপর সন্ধ্যার দিকে একটা বইয়ের দোকানে গিয়েছিলাম। দোকানের নাম হচ্ছে অন্তমিল। খুব সুন্দর, এখানে অনেক ধরনের বই পাওয়া যায়, তার সাথে ফুলের বুকে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসও পাওয়া যায়। এখানে একটা দিদি আছে, যে দিদি নিজে হাতে এই সমস্ত হাতের জিনিস বানান এবং ফুলের বুকেগুলো তৈরি করেন। ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েটাও খুব ক্রিয়েটিভ, উনিও অনেক কিছু তৈরি করেন আর আমার মেয়েকে ভীষণ ভালোবাসেন। দেখতে পাচ্ছেন আমার মেয়েকে খুব আদর করছেন। আর এখান থেকে আমি আমার প্রিয় মানুষটার জন্য একটা কবিতার বই নিয়েছিলাম, তার স্পেশাল দিনে উপহার দেওয়ার জন্য, সাথে একটা ফুলের বুকেও নিয়েছিলাম। আর বলছিলাম না গলা ব্যথার কারণে আমি কিছুটা পানীয় তৈরি করেছিলাম। এই জলটাকে আদা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তার মাঝে একটু চা পাতি দিয়ে জাল দিয়ে নিয়ে লেবু মানে গ্লাসের মাঝে লেবু চিপে নিয়ে তার মাঝে চাটা ঢেলে দিয়েছিলাম। তারপরে যে এই মধুটা আমরা দিয়েছিলাম, আমরা সাধারণত মানে পিওর মধুটা খাওয়ার চেষ্টা করি, যেটা মানে লোকালি পাওয়া যায় আমাদের ওখানকার। ও তো ওই সমস্ত জায়গা থেকেই আমরা কিনে খাই, কিন্তু সেটা এখন অ্যাভেলেবেল নেই দেখে বাধ্য হয়েই আমরা এটা নিয়েছি। জানি না এটা আসলে কতটা পিওর হবে, তারপরেও এটা দিয়ে কাজ চালাচ্ছি আর কি। এখন এই যে মধু দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিলাম। তো এটা গলা ব্যথার জন্য ভীষণ উপকারী। তারপর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব বেশি কথা আসলে আজকে বলতে পারছি না, একটু কষ্টও হচ্ছে ঠান্ডা লাগার কারণে, যে কারণে সুন্দরভাবে ভিডিও করতে পারছি না আর সেভাবে আপনাদের উপহারও দিতে পারছি না। ওখানে ওখানে একটা ফুলের বুকে দেখেছিলেন, ওটা আমার প্রিয় মানুষটাকে আমি গিফট করেছিলাম বইয়ের সাথে। আর প্রিয় মানুষটার স্পেশাল দিনে তৈরি করেছিলাম পায়েস। তারপর এখানে ছিল ব্রোকলির একটা মানে অন্যরকম একটা ডালনা করার চেষ্টা করেছিলাম। আর মুগ ডাল ছিল, সাথে বাঁধাকপির ঘন্ট ছিল, 5 রকম ভাজা ছিল, আর তার সাথে ছিল চাটনি, আর মিষ্টি তো ছিলই। আসলে এই দিনটা আমাদের নিরামিষ ছিল, যার কারণে নিরামিষ পদই করেছিলাম, আর তার সাথে ছিল সাদা পোলাও। তো এই দিয়েই দুপুরে এবং রাতে চালিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো আজকে আমার ব্লগটি অবশ্যই জানাবেন, আর আমাকে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। ইদানিং আমি ভালোভাবে কন্টিনিউ করতে পারছি না বলে আমার পেস্ট মানে আমার চ্যানেলটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, এটা আমার একান্ত বিনীত অনুরোধ থাকবে আপনাদের কাছে। আর
আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা নতুন কোনো তথ্য দেওয়ার জন্য। যদি আমি একটুও আপনাদের সহানুভূতি লাভ করে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর করে থালা সাজিয়ে প্রিয় মানুষটাকে দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো আমার থালা সাজানোটা সেটাও জানাবেন। আর সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের প্রিয় মানুষটারও খেয়াল রাখবেন, সুস্থ রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই।